বাগদায় কাঁটাতার বসাতে বাধা দিচ্ছে বিজেপি। দেশকে সুরক্ষিত রাখতে বিএসএফ এর সাথে জোট বাঁধছেন স্থানীয়রা। উত্তর ২৪ পরগনার বাগদা থানার বয়রা সীমান্তে কাঁটাতার বসানোর কাজ ঘিরে ফের উত্তেজনা। দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত জটিলতা কাটিয়ে অবশেষে প্রায় ৫ কিলোমিটার এলাকা জুড়ে সীমান্তে কাঁটাতার বসানোর উদ্যোগ নিয়েছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ঠিকাদার সংস্থাকে দিয়ে শুরু হয় মাটি ফেলার কাজ, আর তখনই বাধার মুখে পড়ে এই প্রকল্প। স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর বিওপির কুলানন্দপুর এলাকায় মাটি ফেলা শুরু করতেই বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি ওপার থেকে কড়া আপত্তি জানায়। অভিযোগ, কপোতাক্ষ নদীর ওপার থেকে বিজিবির সদস্যরা ভারতীয় জমিতে চলা এই কাজে বাধা দেয়। শুধু তাই নয়, গ্রামবাসীদের দাবি বিজিবির তরফে বন্দুক তাক করে কাজ বন্ধ করতেও বলা হয় এবং এমনকি গুলি চালানোরও হুমকি দেয় তারা। শুরু হয়েছে এখানে মাটি যখন ফেলে তখন ওপার থেকে বিডিআর এসে মানা করলো যে এখানে মাটি ফেলা যাবে না। হ্যাঁ, বাধা দিল। ওপার থেকে বলেছে যে কোনো হবে না, মাটি ফেলা যাবে না। ইন্ডিয়ান জমি, ইন্ডিয়ার ভারত সরকারের জমি। তারপরে কি বলছে ওরা? বলছে এখানে তার কাটা দেওয়া হবে না। কেন হবে না কি করে বলবো? ওরা বলছে ওখানে বর্ডারে 0 পয়েন্টে দাঁড়িয়েছিলাম, ওখানে মাটি ফেলতে বাধা দিচ্ছিল এবং বলছিল যে গুলি করে দেবে। আমরা ছিলাম অনেকেই দাঁড়িয়েছিলাম ওখানে। বিএসএফ ছিল না ওখানে। প্রধান এসেছিল, আমাদের প্রধান সাহেব এসে বললো, তারপরে মাটি ফেলা হলো। ওরা বাধা দিচ্ছে, ওখানে এসে গুলি করার কথা বলছে। এই ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। কাঁটাতার বসানোর কাজ আপাতত স্থগিত রেখেছে বিএসএফ, কিন্তু এই ঘটনায় প্রতিবাদে সরব হয়েছেন এপার বাংলার স্থানীয় গ্রামবাসীরা। সীমান্তের ভারতীয় অংশ থেকে তারা বিজিবির আচরণের কড়া প্রতিবাদ জানান। এমনকি স্থানীয় প্রশাসনকে সঙ্গে নিয়ে প্রয়োজনে বিজিবিকে রুখে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন অনেকেই। মাটি দিয়ে দিতে বাংলাদেশের বিজিবি এসে কাজটাতে বাধা দেয়। আমরা ভারতীয়, আমাদের নিজস্ব ভূখণ্ড, আমাদের নিজস্ব জমিতে আমরা কাঁটাতার দেব না কি করব সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। এলাকার গ্রামবাসীরা বিজিবির বিরুদ্ধে রুখে দাঁড়ায়। ভারত সরকার এবং সেনাবাহিনীকে সহযোগিতা করে আমরা এই কাঁটাতারের বেড়া কাজ শুরু করব বা কাজ করব। কিন্তু আমার আছে যেখানে পুরনো ফেন্স হল্ট আছে তার কাটা, সেখান থেকে স্টার্টিংয়ে ফেস্ট আমার প্রথম জমি আছে ল্যান্ড, যে তারের বেড়া হোক 0 পয়েন্টে। আমরা সুরক্ষা পাতে চাই, ভারত আমাদের সুরক্ষা থাকুক। মাটি ফেলার কাজের জন্য বরাত পেয়েছিলেন স্থানীয় যুবক বলেন, ঘটনার দিন খবর পেয়ে আমি ওখানে যাই। আমাদের দেশের মানুষ বিজিবির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। শুনেছি 14 তারিখ ফ্ল্যাগ মিটিং করে বিষয়টির সমাধান করা হবে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে। সমস্যা না মিটলে আমরা বিএসএফকে সাথে নিয়ে এলাকার মানুষ ওখানে কাঁটাতার বসাবো। নতুন বর্ডার ফেন্সিং এর কাজ চলছে, তো আমি খবর পাই যে বাংলাদেশের বিডিআররা বাধা দিয়েছে। তো আমি যথারীতি সেখানে উপস্থিত হলাম, দেখলাম ওরা আগ্নেয়াস্ত্র উঁচু করে 5 থেকে 6 জন দাঁড়িয়ে আছে। তো আমাদের বিএসএফ দাঁড়িয়েই ছিল, আমাদের লোকাল যে পাবলিক আছে তারাই রুখে দাঁড়িয়ে অনেক ঝগড়া অশান্তি গন্ডগোল, তারা অনেক অকথ্য ভাষায় গালাগালি দিয়েছে। তো সেই মুহূর্তে বিএসএফ এর কোনো ভূমিকা সেখানে পাইনি। তো এর পরবর্তীকালে যদি এরকমই হয়, কাজটা বন্ধ আছে, 14 তারিখে সম্ভবত ফ্ল্যাগ মিটিং হবে, তারপরে জানাবে বললো। এরপরেও যদি কাজটা বন্ধ থাকে, আমরা লোকাল প্রশাসন বিএসএফ এর নিয়ে আমরা রুখে দাঁড়িয়ে কাজটা আমরা কমপ্লিট করব। কাঁটাতার আমরা দিয়ে নেব, কারণ আমাদের দেশের এরকম ডিফেন্স লাইন আমাদের বয়রাই খুবই খারাপ, কারণ কোনো তার কাটা ফেন্সিং কিছু নেই। আমরা সেই হিসেবে আমরা তার কাটা আমরা। ঘটনার পর বিজিবির এই ভূমিকার ছবি ও ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায় স্পষ্টভাবে বিএসএফ এর কাজ আটকে দিচ্ছে বিজিবি। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন প্রশাসন ও নিরাপত্তা বাহিনী। সূত্রের খবর, ইতিমধ্যেই বিএসএফ এর পক্ষ থেকে বিজিবির সঙ্গে ফ্ল্যাগ মিটিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। দুপক্ষের মধ্যে আলোচনার পরই কাঁটাতার বসানোর কাজ আবার শুরু হতে পারে বলে জানা গেছে। এ বিষয়ে বাগদা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ পরিতোষ সাহা বলেন, প্রতিবেশী দেশের সাথে আগে আমাদের সুসম্পর্ক ছিল, এখন নানা কারণে সেই সম্পর্ক অনেকটাই নষ্ট হয়েছে। সরকারের সিদ্ধান্ত কাঁটাতারবিহীন কোনো এলাকা থাকবে না। বাধাদের ব্যাপার আছে, এতে মানুষের আগে দেশের স্বার্থ মানুষ দেখছে, আগে দেশ বাঁচলে মানুষ বাঁচবে। বাংলাদেশের সঙ্গে আগে একটা সুসম্পর্ক ছিল ভারতবর্ষে, কিন্তু বর্তমান বিভিন্ন পরিস্থিতিতে সেই সুসম্পর্কটা নেই। অতএব এখন ফেন্সিং বাদে কোনো জায়গা থাকবে না। বাধা দিলে সেখানে সমস্যা মিটে যাবে। বিজেপি দিলেও আমাদের এলাকায় সম্পত্তিটা তো আমাদের, ইন্ডিয়ান সরকার, আমরা তো বাংলাদেশ সম্পত্তি নিচ্ছি না। আমাদের যেটা নিয়ম আছে, কত নোম্যান্স ল্যান্ড যেটা থাকবে, তারপরে তো আমরা জমি দিচ্ছি, সেখানে বাংলাদেশ সরকার বাধা দেওয়ার তো ধোপে থাকবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা।
এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড। আরতি ইলেকট্রনিক্স বনগাঁ, গোপালনগর, চাঁদপাড়া, দত্তপুকুর, হাবড়া, নগররুকড়া, বগুলা ও হেলেঞ্চাতে। ফোন 7076534320।